আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকালকে ভিডিওতে আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে আমি আমার আম্মুর বাসায় আসছি। তো আজকে আম্মু আমাকে বলল যে একটু ছাদে থেকে গিয়ে গাছে পানি দিয়ে আসতে, আর একটা ছাদের গাছে লেবু আছে, তো সেই লেবুটা নিয়ে আসতে। বাবার শরবত খাবে, তো তাকে গাছের লেবু দিয়ে শরবত বানায় দিবে। আমাকে ছাদের চাবি দিয়ে বলে দিছে যে তালা খুলে তারপরে যেতে, মানে ছাদ তালা মারা। তো এখানে এসে আমি দেখি তালাটা খোলা, তো আমি তালাটা খুললাম, কিন্তু দেখেন ছিটকারি নিচের দিকে আর তালাটা খোলা ছিল উপরের দিকে। আমি এত বোকা, আমি করছি কি তালাটা আগে হাতে নিয়ে খুলছি, তারপরে ছিটকিরি খুলছি। আসলে ছিটকিরি কিন্তু খোলাই ছিল, মানে এত একটা বলদ হয়েছি নিজে। তো তারপরে আমি যাচ্ছি হচ্ছে পেয়ারা গাছের দিকে। পেয়ারা গাছ আর লেবু গাছটা একসাথেই রাখা, তো সেখান থেকে লেবুটা নিব। তো আগে বালতি দিয়ে যে পানিগুলো নিয়ে আসছি সে পানিগুলো গাছে দিয়ে দিচ্ছি। তারপরে পানি দেওয়া শেষ হলে লেবুটা নিয়ে যাব। তো এই তালার বিষয়টা নিয়ে আমার এত হাসি পাইছে, পরে আমি চিন্তা করলাম যে আমি এত বোকা নাকি, আমি কানা যে আমি এটা খোলাম এটা দেখি না। আমি আগে তালাটা হাতে নিছি, তারপর মানে এমন ভাব আমি তালাটা খুলে তারপরে ছিটকারিটা খুলছি। আসলে ছিটকারিটা তো খোলাই ছিল আগে, তালাটাও তো এমনিই ঝুলানো ছিল। এই তো এখন হচ্ছে গিয়ে লেবু গাছে একটাই আছে, আর নাই। দেখেন গাছের পাতাগুলোও ঝরে গেছে এই গরমের তাপে। লাস্টে লেবু দিয়ে বাবা শরবত খাবে, সে শখ করছে। তো এখানে আমি অনেকক্ষণ ধরে টানতেছিলাম, এটা ছিঁড়তেছিল না। আমি বুঝতেছিলাম না এটা ছিঁড়তেছিল না কেন, এত শক্ত হয়েছিল। তো আমি অনেকক্ষণ ধরে টানাটানি করতেই আছি, এইদিকে মোড়ান দিই ওইদিকে মোড়ান দিই, মানে এটা ছিঁড়েই না। তো লাস্টের দিকে হাতে একটু কাটাও লেগে গেছিলো। তো আমি তো বোকার মতো মোবাইল হাতে নিয়ে চেষ্টা করতেই আছি। তারপরে চিন্তা করলাম যে না, মোবাইলটা হাত থেকে রেখে নিই। এই যে দেখেন হাতে একটু কাটা লেগে গেছে। তো মোবাইলটা হাতের থেকে রেখে আমি লেবুটার সামনের থেকে টান মারলাম, তখন চলে আসছে। আমি এর আগে করলাম কি, যে ডালটা ধরে ছিঁড়ার চেষ্টা করতেছিলাম পাতাসহ, তো ওইটা হচ্ছিল না, সেজন্য সামনে থেকে টান মেরেছি, তখন হয়ে গেছে। তো এই তো এখন চলে যাচ্ছি রুমে। হাতে তো একটা কাটা খাইলামই, মানে এখন আবার এই দরজাটা দেখে আমার হাসি পাইতেছে যে আমি ওঠার সময় করলাম কি কাজটা। এটাকে বলে আসলে নিজে বোকা হওয়া। তো এই দরজাটা দেখে আমার বারবার হাসি পাইতেছিল, আর ভাবতেছিলাম নিজে বোকা হইলাম। তো এটা আমি আর কারো কাছে বলি নাই, আপনাদের সাথেই শেয়ার করতেছি যে হাস্যকর কাহিনীটা। তো এই তো এখন রুমে চলে যাব, আম্মুকে একটু কাজ করে দিব টুকটাক। তো বাবার বাসায় আসলে ম্যাক্সিমাম মেয়েরাই আরাম করে, বাট আমাদের একটু কাজ করতে হয়, যেহেতু আমার আম্মা একটু বয়স্ক। তো এই যে লেবুটা কেটে নিছি, দেখেন কি সুন্দর হয়েছে ভিতরে। তো এখন বাবার জন্য একটু শরবত বানিয়ে দিব লেবু দিয়ে চিনি দিয়ে। তো এখানে আমি গ্লাসে পানি নিয়ে নিছি, তো এখন চিনি দিয়ে দিলাম। তো চামচটা তো ছোট, তো আমি অল্প করে 3 চামচ চিনি দিলাম। তো এখন এই যে লেবুটা চিপড়ায় নিচ্ছি এখানে। তারপরে এগুলো একটু নেড়েচেড়ে একটু ঠান্ডা পানি দিয়ে তারপরে দিয়ে দিব। লেবুটার ঘ্রাণ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে বাজারের লেবু তো যদি চিনে আনতে পারেন তাহলে খুব সুন্দর ঘ্রাণ হয়, কিন্তু আমি দেখছি যে আমার আম্মা যে গাছে লেবু লাগায় সেগুলো আসলে অনেক স্বাদ হয়, মজা হয়, মানে ঘ্রাণ হয়। এই তো আমার শরবতটা বানানো শেষ, আমি বাবাকে দিয়ে আসছি। তারপর এখানে হচ্ছে আম্মু মাছ নামায় নিছে, আম্মুর হাতে হচ্ছে ব্যথা, সেজন্যে আমাকে দিছে মাছগুলো কাটতে। তো এখন একটু পানিতে ভিজায় রাখছি সেনিতে। তারপরে এই যে দেখেন আমার মাছগুলো কাটা শেষ। তো ওইগুলোর আর ভিডিও নেই কারণ হাতে মাছের পানি রক্ত ছিল, তার মোবাইলটা ধরি নেই। তো এখানে আম্মুকে মাছটা ভেজে দিচ্ছিলাম, আম্মু রান্না করবে। আর এইদিকে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার মোবাইলে বোঝা যাচ্ছে না, একটু ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এই তো এইগুলো শেষ করে আমি আমার নামাজটা পড়ে ফেলবো। আম্মু তারপর মাছগুলো ভুনা করে নিবে। তো ওইখানে মাছ ছিল হচ্ছে আপনার তেলাপিয়া মাছ আর রুই মাছ। তো আম্মু রুই মাছটাই নিছে আজকে রান্না করার জন্য, যেহেতু আমি আছি বাসায়, তো এই জন্যে। তো
তারপরে খাওয়া দাওয়া শেষ করে আব্বু আম্মুর সাথে অনেক সময় গল্প টল্প করে সন্ধ্যার পরে আমি বাসার উদ্দেশ্যে বের হচ্ছি, মানে আমি বাসায় চলে যাব। তো এই তো এখন বাবার বাসা ছেড়ে চলে যাচ্ছি। তো এইখানে দেখেন আমার আম্মা আবার আমার জন্য খাবার টাবার দিয়ে দিছে। তো সবার আম্মাই মনে হয় এমনই হয় যে মেয়েরা আসলে যাওয়ার সময় আবার এতগুলা খাবার দিয়ে দেয়। তো আমার ব্যাগের মধ্যে এতগুলা খাবার দিয়ে দিছে যাতে আমার বাসায় গিয়ে রান্না করা না লাগে, যা যা লাগে সব দিয়ে দিছে। তো তারপরে আমি সেখান থেকে আমার বড় আপুর বাসায় চলে আসছি। এখানে একটু বড় আপুর সাথে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার রাতে বাসায় চলে যাব। তো এখানে আমার বড় আপু ফুচকা বানাচ্ছিল, তো সেটাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। হোমমেড ফুচকা, বাসার মধ্যে একবারে নিজের হাতে যা যা লাগে সব কিছু বানিয়ে নিচ্ছিল। তো বাইরের ফুচকা আর বাসার ফুচকার মধ্যে একটু পার্থক্য আছে, তারপরও কিন্তু খেতে খুব ভালো লেগেছে আমার কাছে। তো এখানে আমাকে দিছিল একটু টক বানায় নিতে, তো আমি এখানে টক বানায় নিছি, আর ঘুগনিটার মধ্যে মশলা টশলা দিতে বললো, তো সব কিছু করে নিছি। তো সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ওই যে তেঁতুলগুলো আমি গলায় তারপর এখানে টক বানিয়ে নিছি, আর ওই দেখেন আপু আমার পাশে বসেই বেলে এগুলো করতেছিল। তো সেটা একটু ক্লিপ নিলাম। আর দেখেন কি সুন্দর ফুচকাগুলো বড় বড় আর কি সুন্দর ফুলতেছে। ফুচকাটা খুবই মচমচে হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো এখন আমাকে খেতে দিছে, আমি খাচ্ছিলাম। আসলে ফুচকাগুলো অনেক মজা হয়েছে। তো এইখানে ফুচকা খেতে খেতে আমি মানে ফুচকা বানাতে বানাতে তারপরে খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। আর ভিডিওটা লম্বা করব না, অনেক লম্বা হয়ে গেছে আজকে ভিডিওটা। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এতক্ষণ এই লম্বা ভিডিওটার সাথে ছিলেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে দিলে ভালো লাগে। তো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলেই লাইক দিবেন, না হলে দরকার নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার আব্বু একটু অসুস্থ, আমার আব্বুর জন্য একটু বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমি অনেক দোয়া করি। সবাই যাতে ভালো সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।